নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই জন্য এখানে দাঁড়িয়ে গেছি। ভিডিও স্টার্ট অনেকক্ষণ করেছিলাম, বাট তোমাদের আগে বলে দিই কোথায় যাচ্ছি, কি হয়েছে, কোথায় হঠাৎ করে এখানে কি করে চলে আসলাম। আজকের আমাদের এক জিমের পিকনিক আছে। সো সেই পিকনিকে আমরাও ইনভাইট, অ্যান্ড তাই জন্য আমরা ওখানে যাচ্ছিলাম। আমরা আলাদা করে যাচ্ছি কারণ সকালবেলা ওদের বাস আলাদা করে গিয়েছে সকালবেলা, বাট আমাদের কয়েকটা কাজ ছিল, আমার কয়েকটা ক্লাস ছিল, সেগুলো করিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আমরা যখন বেরিয়েছি, বেরোনোর পথের ভিডিওটা দেখে আসো, জাস্ট বেরোনোর পথের ভিডিওটা। আমি আজকের ম্যাপে 4 হুইলার লাগাতে গিয়ে 2 হুইলার লাগিয়ে দিয়েছি। 2 হুইলারে একটাই প্রবলেম হয়, মানে সরু সরু গলিগালা সব কিছু দেখায়। সেরকমই একটা গলির আজকে আমি সম্মুখীন হয়েছি। সামনে একটা ভালো ক্ষেত দেখা যাচ্ছে, সুন্দর। এক্স্যাক্টলি, সরষে ক্ষেত, যেটা দেখে আমার মনে হচ্ছে এখানেই ঢুকে কি দাঁড়িয়ে যাই। হ্যাঁ, মানে ভাবলাম কি ঢুকবো কিনা, তারপরে দূর থেকে দেখে মনে হলো ঢুকেই যাই। এখানে ভুলবশত ঢুকে গেছি ম্যাপের মধ্যে। গাড়ি মানে আমি সবসময় 4 হুইলারের ম্যাপ লাগাই, বিকজ চওড়া রাস্তা পাওয়া যায়। আর আজকে 2 হুইলারে লাগাতে ভিতরের গলিগালা দেখিয়েছে, বাইরের ওখানটাতে দেখলাম যে ঢুকবো কিনা। এই সর্ষের ক্ষেতটা দেখে আমার ঢুকতে বাধ্য হলাম। দুজনে মানে 2-3 মিনিট লাগবে আমার মেন রোডে উঠতে, বাট অসাম, বিশাল লাগছে। চলো আজকে আমরা পিকনিকে যাচ্ছি। ও ব্যাগের মধ্যে রিমিকে দেখাই, রিমি ব্যাগের মধ্যে আবার র্যাকেট প্যাকেট নিয়েছে, সুন্দর করে বলছে এনজয় করবো। সো লেটস গো। লেট হয়ে গেছে অনেক। ঠিক আছে, ইটস ওকে, চ। This is another way. এটা আর একটা রাস্তা, আমরা এদিক দিয়ে যাচ্ছি। গান চলছে এটাই নাকি? না, মানে ওইখান থেকে এসো এখানে ঢুকতে হবে, এদিক থেকে এসো এখানে ঢুকতে হবে, রাস্তাই একই। আচ্ছা, ওই যে ওইটা দ্য মিস্ট, ওই যে ওইটা গানও চলছে। এই যে এটা কোমরিয়া গান চলছে। কি অবস্থা, শুরু হয়ে গেছে বলে সব। এসে গেছি আমরা, এই রাস্তা দিয়ে এসেছি। এখানে এটা হচ্ছে দ্য মিস্ট। ভিতরে গান চলছে, এবার এই গেটের ভিতর দিয়ে নিয়ে গাড়ি আমি এখানে পার্ক করে দিয়েছি, হেলমেট পিছনে লাগানো, আর ওদিকে নাচ গান হচ্ছে এখন। বিশালভাবে নাচছে, গানে কপিরাইট আসবে তাই দিতে পারছি না। তো আমি একটুখানি খেলেছি এখন, রিমি খেলছে, বুলওয়াল খেলছে। প্রপার্টিটা খুব সুন্দর, পরে একটুখানি এটা ট্যুর দিচ্ছি। গান হচ্ছে তাই ভালো ভিডিও করতে পারছি না। দিস ইজ মাটন পাতুরি, আর এটা পেঁয়াজ, সেম সেম। চলো খেয়ে নি। সুন্দর করে খাওয়া দাওয়া চলছে। ওয়াইড অ্যাঙ্গেল করে দেখি দাও মেনুতে কি কি আছে। মটন, ভেটকি পাতুরি শেষ হয়ে গেছে নাকি? এঁচোড় চিংড়ি, রাইস, ডাল। This. Here we have. What is this? Something na sandesh. গাজর হালুয়া, পাপড়, চাটনি, দই বড়া। নিচে ওয়াইড অ্যাঙ্গেল যাদের পড়ার আছে পুরো নাও। ভেজ মেনু। আমি তো কুলফির দিকে যাচ্ছি, সরে যাও। কোথায় কুলফি? ওই তো ওখানে ফালুদা আছে, কুলফি ওখানে। এই যে কুলফি ভাই, এটা ছোট্ট কিউট জিনিস পেয়ে যাবে। এটা কি? পান মশলা, দেখি। মানে ওই মৌরি যেটা থাকে না, সুন্দর লাগছে।
হাইটা খুবই ছোট ভাই, হাইটা খুবই ছোট, বাট বিশাল কিউট। ক্যামেরা অনেক বড় লাগছে। দেখি কতটা আছে। পকেটে রাখ না, পকেটে ঢুকে যাবে তোর। ছোট্ট একটু জিনিস। বেড়ে গেছে আমার। অনেকটাই আছে, মানে এক বাড়িটা খাওয়ার জন্য ঠিক আছে। ইয়ো খাওয়া শেষ? আমার ওরটা আমাকে দিয়ে দিয়েছে, এখন আমাকে খেতে হবে। সো এখান থেকে জাস্ট এসছি, দিস ইজ আ গেট। যদি এখান থেকে ঢোকো, এটা হচ্ছে এন্ট্রি। এদিকটা একটা আলাদা পার্ট, এদিকটা একটা আলাদা পার্ট। এদিকটাতে সব প্রোগ্রাম হয়েছে, অ্যান্ড ওদিকটাতে মানে দেওয়ালের ওই পার্টটাতে খাওয়া দাওয়ার পুরো স্টল হয়েছে। এখানে ডিজে অ্যান্ড অল সব কিছু ছিল। ওটা একটা ছোট্ট স্টেজ, যেখানে তোমরা দেখলে তখন গান করছিল, তো ইয়ে করতে পারিনি। ওটা স্টেজ আছে একটা ভালো সিমেন্টের বানানো, যেটা মনে সবাই নাচা গানা সব করলো। প্রপার্টিটা খুবই সুন্দর, বিকালবেলা খুব ভালো লাগবে দেখতে। এখানে একটা দোলনা আছে শর্ট, একটা বক্স অ্যান্ড মিউজিক, এদিকে গাছের সুন্দর, এদিকটাও ভালো দেখতে, ফটো তোলার বেস্ট জায়গায়। লুক এট দ্য ভিউ। আচ্ছা, এদিকটা হচ্ছে খাওয়ার জায়গা, যেটা বলছিলাম। এটা হচ্ছে টেরেস, আর দিস ইজ আ স্মল টেরেস উইথ আ ভিউ, ভেরি নাইস, সুন্দর জায়গাটা। আর নিচ থেকে গেলে এটা হচ্ছে ওয়াশরুম আলাদা। আর এর নিচটা হচ্ছে একটা ফ্লোর, যেখানে সবাই এনজয় করছে অলসো। ঠিক এই জায়গাটা সুন্দর, জায়গাটা। এখান থেকে চলে এসেছে আমার। ভাই এখানে নেট নেই, তোর নেটটা দিয়ে আমি ভিডিওটা পোস্ট করলাম। একটু জোরে দুলিয়ে দিয়ে জানা। পড়ে যাবি। না না, পড়বো না, আমি একদম। এইটাই ঠিক আছে, পড়ে যাবি। কেমন লেগেছে? আমি পুরো প্রপার্টিটা ভিডিওতে দেখিয়েছি, তুই বল কেমন লেগেছে? প্রপার্টিটা খুবই সুন্দর, বাট আমার মনে হয় যে এরকম যখন গরমকালে, মানে একটু এরকম গরম ঠান্ডা টাইমে যখন কেউ আসে, তার একটা রুম হলে বেটার হয়। হ্যাঁ, মানে একটা একটাই রুম, ছোট room হ্যাঁ রয়েছে। একটা রুম। আর তার থেকে বড় হচ্ছে, আমার মনে হলো কি এই দেওয়ালটা না দিলে স্পেসটা আরো বেশি লাগতো। এই দেওয়ালটার জন্য ওটা অ্যাকচুয়ালি ইচ্ছা করে করেছে। স্পেসটা একটু কমে গেছে। না না, ওটা অ্যাকচুয়ালি ইচ্ছা করে করেছে। ওই জায়গাটা খাবার অ্যারেঞ্জমেন্ট করে এখানটাতে এরকম গেমস বা আদার্স এইরকম জন্য। ঠিক আছে, প্রপার্টিটা ভালো। এমনি ভালো না? হ্যাঁ নতুন নতুন হয়েছে মনে হচ্ছে এটা, হ্যাঁ, খুবই নিউ। কারণ এই দোলনাটাই এত নতুন। এই আসতে ভাই, জোরে করিস না। দোলনাটা নতুন, স্টেজটাও খুব সুন্দর, তাই না? স্টেজটার সাথে আমার একটা আলাদাই সম্পর্ক। হ্যাঁ, এরটা তো বলিনি, আমি ভিডিওতেও দেখাইনি। আমি তখন ফোনে ছিলাম, আমি তখন ফোনে মায়ের সাথে কথা বলছি। ও স্টেজে মানে এসছে, এক্সাইটমেন্ট, ওকে ঠিক আছে। ও স্টেজে উঠতে গেছে, মানে উঠেছে, সিঁড়িতে উঠেছে, দুটো সিঁড়ি ওঠার পরে 3 নম্বর সিঁড়িতে মানে হোঁচট গিয়েছে, পুরো স্টেজের উপরে দাম, পুরো উল্টে স্ট্যাম্প, চশমা ফসমা পুরো বেঁকিয়ে বুকিয়ে একাকার অবস্থা। চশমা এতদিন পরে পরে। আমাদের পিকনিকের দিনটা খুবই ভালো যাচ্ছে, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, তাই না? হ্যাঁ, মিষ্টি আমার তো সব থেকে বেশি ভালো লাগে মিষ্টিটা। আমার পেটটা যদি ভরা না থাকতো, মাখ কালি আমি 4-5টা মিষ্টি না, খেতাম। মিষ্টিটা ভালো ছিল। ওটা কি জানো মিষ্টি বলে, খুব সুন্দর মিষ্টি। ওটা নলেন গুড়ের ওই চমচম টাইপের, মানে উপরে সন্দেশটা আর ভেতরটা চমচম। ভালো খেতে, ভালো খেতে। আমার এই দোলনাটাতে বসেই খুব ভালো লাগছে। দোলনা তখন ভালো লাগে যখন নিজেকে দোলাতে না লাগে, কেউ দুলিয়ে দেবে চোখটা বন্ধ করে, ও ভাই টুমটুম করে দুলছে। ওপরে সুন্দর করে একটা চাঁদের হালকা একটা ইয়ে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এসছে ক্যামেরাতেও এসছে, খুব সুন্দর। এখন হবে মিউজিক্যাল চেয়ার। ব্ল্যাক কফি, এটা কি কি এটা? ব্ল্যাক টি ব্ল্যাক টি with lots of sugar. লটস অফ সুগারস। এবারে বেরোনোর টাইম, চাটাকে এবারে বেরোবো, রাইট? শো ভালো, ঠিক আছে। ঘড়ি কাটায় বাজে এখন 5:46, বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এখানে লাইট ওদিকে তো দেখাতে পারছি না, বাট এরকম মোটামুটি লাইট ওদিকেও রয়েছে। যাই হোক, কারণ আমি খাচ্ছি আরেকটা কফি, আর ওকে দিয়েছি দায়িত্ব হেলমেট খোলার। সব গাড়ি ফাড়ি বাইরে, শুধু আমি আমার বাইকটাকে আর হেলমেট আর 2-1টা বাইক এখানে রাখা ছিল, স্পেশালি এখানে রাখা হয়েছে যাতে কিছু হয়ে না যায়। এখানেও কিছু হবে না, বাট তবু। ওকে, লেটস গো।
করেছি খুব সুন্দর এনজয়মেন্ট হয়েছে। সিরিয়াসলি, মানে কিছু জিনিসে পার্টিসিপেট করে এনজয় করা যায়, কিছু জিনিস দেখে এনজয় করা যায়। এক্স্যাক্টলি আমরা তো দেখে কেউ enjoy কেউ করেছি। ওটা পার্টিসিপেট করে এনজয়মেন্ট পেয়েছে, আর আমরা দেখে এনজয় করেছি বিশালভাবে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, জায়গাটাও বেশ সুন্দর সুন্দর। আর প্লাস খাবার দাবার। এই জায়গাটার নাম দ্য মিস্ট, মধ্যমগ্রাম থেকে একটু দূরে। আমি পুরো ভিডিও করে নিয়েছি, এখন অব্দি লোকেশন বলিনি, আমি হয়তো অন্ধকারে আসছি, যাই হোক এটা ক্ষমা করে দিও। জায়গাটার নাম হচ্ছে দ্য মিস্ট, আমি লোকেশানে দিয়ে দেবো জায়গাটা। তোমরা অবশ্যই যদি চাও একবার অনলাইন থেকে ভিজিট করতে পারো, যদি এরকম কোনো প্রোগ্রাম থাকে। আই থিঙ্ক দ্য মিস্ট, তাই না? হ্যাঁ, আমি আসার সময় নামটা দেখিয়েছিলাম। রাইট, আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো। চলো টাটা, আই গেস বাড়ি গিয়ে আমরা কমপ্লিট করছি। আর কোথাও রাস্তায় দাঁড়াবো না, ডাইরেক্ট কারণ বাড়ি যাবো। কফি চা তো এখানে Yes. খেয়ে নিলাম। কটা বাজছে? 7:15 বাজে। পৌঁছে গেছি কোথাও জ্যাম ছিল না, শুধু ওই চিংড়ি কাটার মোড়ে, অ্যাজ ইউজুয়াল চিংড়ি কাটার মোড়ে জ্যাম থাকে। চিংড়ি হাটা। হ্যালো বদলু, কিছু আনিনি শোনা? রাত্রে খাবি রাত্রে?